টাকা এবং পয়সা খুব সাংঘাতিক জিনিস। এই টাকা পয়সা খুব সাংঘাতিক জিনিস। এই টাকা পয়সার কারণে ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়। এই টাকা পয়সার কারণে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়। এই টাকা পয়সার কারণে বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নষ্ট হয়। এই টাকা পয়সার কারণে বাপ মারও সাথে সম্পর্ক নষ্ট হয়। এমনকি এই টাকা পয়সার কারণে নিজের যে স্ত্রী আছে, প্রিয়তমা স্ত্রীর সাথেও টাকা সম্পর্ক নষ্ট হয় একমাত্র টাকার কারণে। একমাত্র টাকাই হচ্ছে মূল। টাকার কারণেই সবার সাথে সম্পর্ক নষ্ট। আমি কেন টাকার সাথে সম্পর্কের কথা বলতেছি? আপনার অনেক ভালো ভালো বন্ধু আছে, বান্ধব আছে, ভালোই থাকুক, টাকা পয়সা ধার দিয়েন না ভাই। 24 সালে অনেকেরই টাকা ধার দিচ্ছেন, সেটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। এমন বন্ধু বান্ধব, এমন আত্মীয় স্বজনেরে টাকা পয়সা ধার দিচ্ছেন, তাদের কাছে কখনো কোনো দিনও কোনো সময় আপনি যতই বিপদে পড়েন টাকা কিন্তু চাইতে পারবেন না। মানবতার কারণে হোক, বিবেকের কারণে হোক, যে কোনো কারণে হোক, এমন কিছু লোক আছে, এমন কিছু পার্সোনাল ব্যক্তি আছে, তাদেরকে আপনি টাকা ধার দিয়েছেন, টাকা চাইতে পাবেন না। আর ওই ব্যক্তি আপনাকে যাচিয়ে টাকাও দেবে না। আপনার সাথে হয়তো সারা জীবন মিশেছে, আপনার সাথে হয়তো তার খুব ভালো সম্পর্ক, আপনার সাথে মনে করেন আত্মার আত্মীয় সম্পর্ক, কিন্তু আপনি ওই লোকটাকে চিনতে পারেননি। ওই লোকটাকে আপনি চিনতে পারেননি জন্যে বিশ্বাস করে তার প্রতি যে কনফিডেন্স, তার প্রতি যে আপনার বিশ্বাস, তার প্রতি যে আপনার ভালোবাসা, যার কারণে আপনি টাকা ধার দিয়েছেন, এখন দেখা যাচ্ছে যে মানুষটা সম্পূর্ণ ভিন্ন, মানুষটা একদম ব্যতিক্রম, সে টাকা দেওয়ার নামগন্ধ নাই। এমনকি এমন বন্ধু বান্ধব, এমন আত্মীয় স্বজন আছে, টাকা পয়সা নেওয়ার পর আর যোগাযোগও করে না। যোগাযোগের মাধ্যম যে মোবাইল আছে, সেলফোন আছে, সেই নাম্বারটা তো আপনাকে ব্লক করে রাখছে। অর্থাৎ 24 সালে শিক্ষা নেওয়া উচিত। বন্ধু বান্ধব আছে, ভালো আছে, চা পান খিলিয়ে বিদায় দিয়ে দিবেন, দুইটা মিষ্টি কথা বলে বিদায় দিয়ে দিবেন, টাকা পয়সা ধার দেবেন না। এই 24 সালে এটাই শিক্ষা নেবেন, এটাই শিক্ষা নেবেন। আমি এর ভুক্তভোগী, আমি ভুক্তভোগী জন্যে আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম। আমি জানি না আমার ভিডিওর সাথে কারো জীবনের মিল আছে কি না, বা কারো জীবনের সাথে মিলে যাবে কি না, আমি এটা জানি না, কিন্তু আমার জীবনে এটাই ঘটছে। আমি 24 সালে অনেকেরই টাকা দিয়েছি, 13-14 জনকার মতো মানুষকে টাকা দিয়েছি, ধার হিসাবে দিয়েছি। তারা বলছিল আমাকে যে বন্ধু বা বাবা অথবা যে কেউ হোক, যে কোনো সম্বন্ধে হোক, যে টাকা চাওয়া লাগবে না, আমি বিপদে আছি, তুমি টাকা দাও, আমার কাছে টাকা চাওয়া লাগবে না, আমি দিয়ে দেব। আমি কখনোই তাদের কাছে টাকা চাইনি। এ পর্যন্ত তারা টাকাটা দিচ্ছে না, অথচ 24 সাল শেষ হয়ে যাচ্ছে। তাই বলতেছি যে সম্পর্ক যদি ভালো রাখতে চান, সেটা যে কারো সাথেই হোক, সেটা আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, ক্লোজ ফ্রেন্ড হোক, কলিগ হোক, যে কেউ হোক না কেন, বা পাড়া প্রতিবেশী হোক, বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে, যোগাযোগ আছে, ওইটুকুই থাক। এই টাকা পয়সা দিয়ে যাচিয়ে সম্পর্ক নষ্ট করিবেন না, নষ্ট করার দরকার নেই। বন্ধু আছিস, ভালো আছিস, চায়ের দোকানে দেখা হবে, চা খিলাবো, বিড়ি খাইস, বিড়ি খিলাবো। আত্মীয় স্বজন হোক, যদি খুবই বিপদে থাকে, মনে করবেন যে যে টাকাটা দেবেন ওইটা চাওয়া যাবে না। থ্যাংক ইউ।